ইংলিশে বায়োগ্রাফি নিয়ে যাদের সংশয় রয়েছে, মুখস্থ করতে খুবই অসুবিধা হয়। পরীক্ষার সময় আমাদের সিলেবাসে প্রচুর বায়োগ্রাফি থাকে, বিভিন্ন মনীষীদের জীবনী লিখতে বলে, আমাদের অত মুখস্থ করা সম্ভব হয় না। সেই জন্য তোমাদের সুবিধার্থে আজকে আমি বায়োগ্রাফির একটা ছক বা ফরম্যাট রেডি করেছি। আশা করি তোমাদের বায়োগ্রাফি লিখতে খুবই সুবিধা হবে। দেখো আমরা বায়োগ্রাফি লিখতে গেলে পরীক্ষার সময় যে মনীষী সম্পর্কে আমাদের লিখতে বলবে সেই মনীষী সম্পর্কে আমাদের আউটলাইন দেওয়া থাকবে। তাঁর নাম, ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস, এডুকেশন, ওয়ার্ক, ডেথ, সমস্ত কিছু পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ করা থাকবে। আমরা সেই পয়েন্টের উপর ভিত্তি করে এই লেখাটা শুরু করব। দেখো উপরে নেম বলে লেখা আছে, তাহলে আমরা এই নেমের জায়গায় কী করব, যে মনীষী সম্পর্কে লিখতে বলবে সেই মনীষীর নামটা এখানে উল্লেখ করব। সাপোজ মনে করো রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে লিখতে বলেছে, তাহলে আমরা রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে এখানে লিখব। রবীন্দ্রনাথ টেগোর। মেনি গ্রেট মেন ওয়ার বর্ন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক মনীষীরা জন্মগ্রহণ করেছেন, এখানে নেম বলে উল্লেখ আছে। দেখো তাহলে আমরা কী লিখব, রবীন্দ্রনাথ টেগোর ইজ ওয়ান অফ দেম। তাহলে যে মনীষীর নাম থাকবে সেই মনীষীর নামটা এখানে উল্লেখ করব। হি ওয়াজ বর্ন অন তারিখ ইন সাল অ্যাট ছোটো জায়গা ইন বড় জায়গা। আমাদের আউটলাইনে দেখবে বার্থ অফ প্লেস, ডেট অফ বার্থ উল্লেখ করা থাকবে। আমরা সেই মতো এখানে তারিখ, সাল, ছোট জায়গা, ইন বড় জায়গা উল্লেখ করব। রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে হলে আমরা ছোটো জায়গা বড় জায়গা মানে অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা এইভাবে উল্লেখ করব। তারপরে হিজ ফাদার্স নেম ওয়াজ, বাবার নাম, অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ, মায়ের নাম উল্লেখ করব। আমাদের দেখবে প্যারেন্টস বলে আউটলাইনে দেয়া থাকবে, অথবা ফাদার্স মাদার্স বলে উল্লেখ করা থাকবে। সেই মতো আমরা এখানে বাবা মার নামটা উল্লেখ করব। হিজ নিক নেম বা রিয়েল নেম ওয়াজ বলে নাম। যেমন স্বামী বিবেকানন্দ সম্পর্কে লিখতে গেলে আমাদের দেখবে ওনার রিয়েল নাম নরেন্দ্রনাথ দত্ত, এখানে আমরা উল্লেখ করব। হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন অ্যাট ভিলেজ পাঠশালা অথবা স্কুল। যদি পাঠশালা লেখা থাকে পাঠশালা লিখবে, স্কুল উল্লেখ থাকলে স্কুল উল্লেখ করবে। তিনি তার শৈশবের শিক্ষা শুরু করেছিলেন অ্যাট ভিলেজ পাঠশালাতে। হি পাসড বিএ, তিনি বিএ উত্তীর্ণ হয়েছিলেন বা পাশ করেছিলেন। বিএর জায়গায় বিএসসি হতে পারে, তোমরা বিএসসি লিখবে যেটা আউটলাইনে থাকবে। ফ্রম কলেজের নাম ইন সাল, কলেজের নাম উল্লেখ থাকলে কলেজের নাম লিখবে, ইন বলে সাল। হি অলসো পাসড এমএ, তিনি এমএ উত্তীর্ণ হয়েছিলেন। ফ্রম বিশ্ববিদ্যালয়ের নাম ইন সাল, বিশ্ববিদ্যালয়ের নাম লিখবে, ইন সাল। হি স্টাডিড, তিনি পড়াশোনা করেছিলেন, বিষয় বলে লেখা আছে যে বিষয়ে পড়াশোনা করেছেন। ফ্রম প্রতিষ্ঠানের নাম ইন সাল। এখানে যে তোমাদের পড়াশোনা সম্পর্কে লেখা আছে এখানে একটা কংক্রিট আইডিয়া দেওয়া আছে। যদি বিএ, এমএ, বিএসসি, এমএসসি উল্লেখ থাকে এইভাবে লিখবে। যদি আউটলাইনে দেখবে অনেক সময় স্টাডিড বলে উল্লেখ করা আছে, তাহলে তোমরা সেইভাবে লিখতে পারো। হি স্টাডিড বিষয় লিখে ফ্রম প্রতিষ্ঠানের নাম ইন সাল। হি রোড মেনি পোয়েমস সাচ অ্যাজ, কবিতার নাম। এখানে আমি পোয়েম লিখেছি, এখানে স্টোরি হতে পারে, এসেস হতে পারে, তোমার ড্রামা হতে পারে, ফিল্ম হতে পারে, ঠিক আছে। সেইভাবে তোমরা যে আউটলাইনে যেটা উল্লেখ থাকবে সেটা উল্লেখ করবে। যদি পোয়েমের নাম থাকে পোয়েমের নাম লিখবে, যদি ফিল্মের নাম থাকে ফিল্ম লিখবে, এসেস, স্টোরিজ যেটা থাকবে তোমরা সেটাই এখানে উল্লেখ করবে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাঁকে পুরস্কৃত করা হয়েছিল। যেমন রবীন্দ্রনাথ টেগোরকে নোবেল প্রাইজ, অস্কার আছে, যে যেমন প্রাইজ পেয়েছেন যে মনীষী সেই মনীষীর এখানে প্রাইজটা উল্লেখ করবে, ইন বলে সাল, ঠিক আছে। দিস গ্রেট ম্যান লেফট আস অন তারিখ ইন সাল ফর এভার, এই মহান মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন। অন বলে তারিখ উল্লেখ করবে, ইন সাল, সালটা উল্লেখ করে ফর এভার, চিরকালের জন্য। আমাদের এখানে যে লেখাটা রয়েছে এটা একটা কোনো কমপ্লিট
স্ট্রাকচার নয়, এটা একটা তোমাদের জাস্ট আইডিয়া দেয়া কিভাবে তোমরা বায়োগ্রাফিটা সহজে লিখে ফেলতে পারবে এই আইডিয়াটা প্রয়োগ করে। আশা করি তোমাদের এই ভিডিওটা উপকারে আসবে এবং ভিডিওটা তোমাদের ভালোও লেগেছে। তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ।